ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমাদের বাংলাদেশে তথাকথিত পীর একজন ভণ্ড দেয়ানবাগী সম্পর্কে আলোচনা করব। এই ভণ্ড দেয়ানবাগী আমাদের ঈমান এবং আকীদাকে ধ্বংস করার জন্য সে ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তের মতো চক্রান্ত মিশেছে। সে আজকে আমাদের ঈমান এবং আমলকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেওয়ানবাগী আমাদের ইসলামকে বিকৃত করে সে নিজে মুহাম্মাদি ইসলাম নামে ইসলাম প্রচার করতেছে। অর্থাৎ আমাদের যে পালনীয় আমরা যে দিনকে পালন করি এই দিন সঠিক নয় সে বলতেছে, এবং তার মতবাদ বিশ্বাস করলে আমরা যে মতের উপর আসি সে মতকে বিভ্রান্ত বলতে হবে, আর আমাদের মত যদি সঠিক হয় তাহলে দেওয়ানবাগীর মতকে বিভ্রান্ত বলতে হবে। এমন একটা ক্রান্তিকর পরিস্থিতিতে সে নিয়ে গেছে। অর্থাৎ উম্মতের যে ইখতিলাফ রয়েছে সেই ইখতিলাফগুলোকে শুধু আমরা নিছক মুস্তাহাব বিষয়ে যে কাছাকাছি নিয়ে গেছিলাম সেগুলোতে আর নেই। দেওয়ানবাগীর সাথে আমাদের যে ইখতিলাফগুলো সেগুলো হচ্ছে দিন বিকৃতি কি বিকৃতি না, এইরকম পর্যায়ের ইখতিলাফ। তো এই ভণ্ড তার অনেক আকীদা যেগুলো ইসলামের আকীদা নয়, সম্পূর্ণ শিরক এবং বিদআতের সাথে যোগসাজশ রয়েছে, তার কিছু কতিপয় আলোচনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমি একসময় দেওয়ানবাগীর পীরের দরবারে নিয়মিত যাতায়াত করতাম তার সম্পর্কে জানার জন্য, এবং তার কিছু কিতাবাদি, তার তাফসীর এবং তার পত্রপত্রিকা আমি সেই সময় নিয়মিত পড়তাম। এবং এই সুবাদে তার যে আকীদা, বিভ্রান্তিকর আকীদাগুলো ছিল এ সম্পর্কে আমার সম্যক ধারণা হয়েছে, এবং এগুলো সম্পর্কে আমি আজকে ছোট একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে যে সে কী আকীদা পেশ করে। তো চলুন তার সম্পর্কে আমি আলোচনা করার ক্ষেত্রে তার এক নম্বর তার একটা কুফরি এবং বিভ্রান্তিকর আকীদা আপনাদের সামনে পেশ করছি। সেটা হচ্ছে তার একটা দেয়া ভিডিও বক্তব্যই পাওয়া যায়। অর্থাৎ 2011 সাল 26 আগস্ট মাসটা ছিল রমাদান মাস এবং শেষ জুম্মা, যাকে আমরা জুম্মাতুল বিদা বলি। রমজান মাসের শেষ জুম্মা 26 আগস্ট 2011 সালে সে সাপ্তাহিক যে বক্তব্যটা দেয় তার দরবার থেকে, এই বক্তব্য দিতে গিয়ে সে বক্তব্যের এক পর্যায়ে বলে যে তার অনুসারীদেরকে, তার ভক্তকুলদের উদ্দেশ্য করে বলে যে আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? আপনার বিশ্বাস হয় না, তাই না? উনি আপনাদের দয়াল মা ছিলেন, আবার উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মাও ছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে স্পষ্ট সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বামী দাবি করেছেন, এটা স্পষ্টই বক্তব্য তার 2011 সালের বক্তব্য 26 আগস্ট শেষ রমজান অর্থাৎ জুম্মাতুল বিদা, এই বক্তব্যটা রয়েছে। এখন আপনারাই বিবেচনা করুন যে এটা কী করে সম্ভব হতে পারে। এটা তার এক নম্বর বিভ্রান্তিকর আকীদা। তার আকীদা সমূহের মধ্যে আরও রয়েছে, আরেকটা উদাহরণ দেওয়া যায় যে তার বই আল্লাহ কোন পথে বইয়ের সংস্করণ হচ্ছে 2016 সালে জানুয়ারি মাসের সংস্করণ, সেটার 141 এবং 143 নম্বর পৃষ্ঠায় 141 এবং 143 নম্বর পৃষ্ঠায় সে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে গন্ধম খেয়েছেন জান্নাতের ভিতরে, এর ব্যাখ্যা করতে গিয়ে সে বলেছেন যে আসলে গন্ধম কোনো ফল নয়, গন্ধম হচ্ছে নারী পুরুষের বিবাহ বহির্ভূত যে সম্পর্ক আদম হাওয়া করেছিল। তারা বলতে চাচ্ছে যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম বিবাহ তখন আল্লাহ দেননি, সেই অবস্থায় নারী পুরুষ তারা পরস্পরের দিকে জিনায় লিপ্ত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। জান্নাতের ভিতরে তারা জিনায় লিপ্ত হয়, এটাকেই নাকি আল্লাহ তাআলা শালীন ভাষায় গন্ধমের কথা তুলনা করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো আদম সন্তান আজকে সেই প্রাচীন যুগ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত
সময়ের পর থেকে যতগুলো ইসলামের তাফসির লেখানো হয়েছে, কোনো তাফসির কারো কি ন্যাক তাফসির কারো কি এই তাফসির করেছে যে আদমের যে গন্ধম খাওয়া হচ্ছে নারী পুরুষের জেনা, বিবাহ বহির্ভূত জেনা? আদম কি তাহলে এই ইবলিস বলতে চাচ্ছে যে আদমের যে আদি পিতা, মানব সম্প্রদায়ের যে আদি পিতা আদম, সেই আদম এবং হাওয়া প্রথম মানবী তারাই নাকি জেনা শুরু করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে দেওয়ানবাগীর আরেকটা অন্যতম বিভ্রান্তিকর আকিদা। আর একটা মজাদার এবং বিভ্রান্তিকর আকিদা তার হচ্ছে যে মানুষের ভিতরে যে রুহুটা থাকে, এই জিনিসটা কি? আমরা আহলে সুন্নাত আল জামাতের মত হচ্ছে এই জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলার একটি আদেশ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে বলেছেন যে রুহু আমার আদেশ মাত্র। এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা বলেছেন রুহু আল্লাহর আদেশ। কিন্তু দেওয়ানবাগী বলছেন না, সে 12ই আগস্ট 2011 সালের সাপ্তাহিক বয়ানে বলেন যে রুহুটাই মানুষের ভিতরে যে রুহুটা থাকে, ওই রুহুটাই নাকি আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ মানুষের ভিতরে যে মানুষের রুহুটা থাকে এটাই সে আল্লাহ বলেন। আবার 18ই মে 2012 এই সাপ্তাহিক দেওয়ানবাগ পত্রিকার 5 পৃষ্ঠায় সে বলেছে যে মানুষের রুহু নাকি অসুস্থ হয়। তা কিছুদিন আগে সে 12ই আগস্ট কি বলল, 2011 সালে বক্তব্য সে বলল যে মানুষের রুহুটাই আল্লাহ। পরের বছর 2012 সালের 18ই মে তার সাপ্তাহিক দেওয়ানবাগ পত্রিকায় বলতেছে যে রুহু অসুস্থ হয়, আর পীরে কামেল অর্থাৎ দেওয়ানবাগীর মতো ভণ্ড যারা পীরে কামেল তারা আবার রুহুর চিকিৎসা করেন, মানুষের রুহের চিকিৎসা করেন। আবার মাসিক আত্মার বাণী যদি আগস্ট 2007 সংখ্যাটা যেটা রয়েছে, 2007 আগস্টের যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যার 18 পৃষ্ঠা যদি আপনি দেখেন তাহলে ওখানে আপনি বলবেন, আপনারা দেখতে পাবেন যে সে বলেছে রুহু হচ্ছে একটা সৃষ্ট বস্তু, আল্লাহ তাআলার সৃষ্ট বস্তু। তাহলে কী বাড়ালো মোরাল হিস্টোরি 3টা দাঁড়ালো, তার 3টা বক্তব্য আলাদা আলাদা। যে সে এক বক্তব্যে বলতেছে রুহুটাই আল্লাহ, আর এক বলতেছে যে মানুষের রুহু অসুস্থ হয়, অর্থাৎ বলতে গেলে আল্লাহ অসুস্থ হয়, তারা পীরেরা চিকিৎসা করেন। আবার বলতেছেন সৃষ্ট বস্তু, আল্লাহ কি সৃষ্ট বস্তু? আল্লাহ কি অসুস্থ হয়? নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম জগা খিচুড়ি মার্কা তার আকিদা। আবার সে দাজ্জাল আর একটা মস্ত বড় গোস্তাকে সাহাবা করেছে, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, সে হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক এবং মালিকি হোক, এমনকি সালাফি আহলে হাদিসে হোক, যেই হোক না কেন, যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে তারা প্রত্যেকেই এই কথার উপর একমত। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতের ভিতরে, মানুষের ভিতরে মর্যাদাবান হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন। তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সিরিয়াল। কিন্তু দেওয়ানবাগীর মতে সে বলছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ইসলামকে টুকরা টুকরা করেছেন, তারা নাকি অবৈধ খলিফা ছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা অবৈধ খলিফা এবং ইসলামকে টুকরা টুকরা করছেন। এই জন্যে আশেকে রাসূল যারা, ভালোকে কান করেন, দেওয়ানবাগী বলছে আশেকে রাসূলরা তাকে হারামি কবির, তাদের দুজনকে হারামি কবির বলে গালি দেয়। আশেকে রাসূলরা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে কী বলে? হারামি কবির বলে গালি দেয়। এইটা দেওয়ানবাগী নিজে বক্তব্য দিয়েছে 12ই আগস্ট 2011 সালের বক্তব্য। 12ই আগস্ট 2011 সালে 12ই আগস্ট এই বক্তব্যটা সে দেয় 2011 সালে, যে আশেকে রাসূলরা হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে অবৈধ খলিফা মনে করে এবং তারা ইসলামকে টুকরো টুকরা করছে এবং তারা হলো হারামি কবির, মানে বড় হারামি। ইসলামের বড় হারামি হচ্ছে নাকি এই দুইজন। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় বিভ্রান্ত! শিয়াদের দালাল, শিয়া রাফেজিদের চাও নিকৃষ্ট হচ্ছে এই দেওয়ানবাগীর এই বদ আকিদা। তো আর একটা তার আকিদা হচ্ছে যে আল্লাহকে দেখা, আল্লাহকে সাধনার মাধ্যমে আল্লাহকে দেখে। তারা যে সাধনা করে, মোরাকাবা, ধ্যান মোরাকাবা করে, এই মোরাকাবা করতে করতে তারা শেষ পর্যায়ে পৌঁছে গিয়ে নফসির মোকামে গিয়ে আল্লাহ তাআলাকে দেখে। তো মাসিক আত্মার বাণী নভেম্বর সংখ্যা 2011 সাল এর 21 পৃষ্ঠা যদি আপনি পড়েন তা দেখবেন দেওয়ানবাগী বলতেছে যে তখন আপনারা সাধনা করবেন
প্রথমে তো মুর্শেদ সাধনা করবেন। মুর্শেদের সাধনা করতে 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 যে জায়গায় আল্লাহ থাকে নফসির মোকামে যাওয়ার পরে দেখবেন ওখানে দেওয়ানবাগি বসে আছেন। হ্যাঁ, এইবার তার গোমর ফাঁস হয়েছে। তাহলে তারা দেখতে 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 যা যখন সর্বশেষ স্তরে পৌঁছলো তখন দেখলো দেওয়ানবাগি বসে আছে। তার মানে তারা বুঝাতে চাচ্ছে যে আল্লাহর রূপ, দেওয়ানবাগির যে রূপটা রয়েছে, চেহারাটা রয়েছে, আল্লাহর চেহারা দেওয়ানবাগির চেহারা হুবহুব এক। এই জন্যে নফসির মুকামে যেখানে আল্লাহ থাকে ওখানে গিয়ে কার চেহারা দেখতে পেলো, তারা বলতেছে ওখানে গিয়ে দেওয়ানবাগিকেই দেখবেন। তার মানে তারা বলতে চাচ্ছে দেওয়ানবাগির চেহারাটাই আল্লাহর চেহারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, তারা কখনোই আল্লাহ তাআলার চেহারাকে দেখাতে পারবে না। এই জন্য তারা কি করেন, শয়তান ওই ঘুরে ফিরে দেওয়ানবাগিকেই দেখিয়ে বলে এটাই তোমাদের আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আরেকটি বিভ্রান্তকর দাবি হলো ধর্মের নাম হচ্ছে, তারা বলে মুহাম্মাদি ইসলাম। তাদের যে কোনো বইয়ে পাবেন যে ধর্মের নাম মুহাম্মাদি ইসলাম। অথচ আল্লাহ তাআলা কোরআনে আমাদের নাম রেখেছেন, আমাদের ধর্মের নাম রেখেছে কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইসলাম হচ্ছে তোমাদের মনোনীত দিন। নবী সাল্লাল্লাহু বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসেন। প্রসিদ্ধ হাদিস, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কখনো কি রাসূলুল্লাহ বলেছেন বুনিয়াল মুহাম্মাদি ইসলাম ওয়ালা খামসেন, যে আমার মুহাম্মাদি ইসলাম হচ্ছে 5টি স্তম্ভের উপরে? আল্লাহ কি কখনো বলেছেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহি মুহাম্মাদি ইসলাম? এরকম কি কখনো বলেছেন? কোথাও বলেননি, বরং ইসলাম বলেছেন। যে ইসলামটা হযরত আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর দিন, মনোনীত দিন ছিল, আর নবীরা ছিলেন তার পথ প্রদর্শক। কিন্তু এই ভণ্ড বলে যে দিন ইসলাম না, এটা হচ্ছে ইহুদিদের, খ্রিস্টানদের, অমুসলিমদের ষড়যন্ত্র, উমাইয়া আব্বাসীয়দের ষড়যন্ত্র, এটা হবে মুহাম্মাদি ইসলাম। তো দেওয়ানবাগির আরেকটা বিভ্রান্তিকর আকীদা হচ্ছে আল্লাহ তাআলা আদমের ভিতরে ঢুকে তারপর সিজদা নেন। আল্লাহ তাআলা আদমের ভিতরে ঢুকেছেন এবং আর কিয়ামত পর্যন্ত বের হবেন না। সাপ্তাহিক দেওয়ানবাগ 2016 সালে 28শে অক্টোবর সাপ্তাহিক দেওয়ানবাগ পত্রিকা 2016 সালের এর 4 পৃষ্ঠায় এই কথাটাতে এসে বলছে যে আদমের ভিতরে আল্লাহ তাআলা ঢুকে সিজদা নেন এবং এই যে ঢুকেছেন কিয়ামত পর্যন্ত আর বের হবে না। আবার বলে থাকেন যে মানুষের ভেতর থেকে আল্লাহ বের হয়ে গেলে মৃত্যু হয়। একবার বলেন যে ভিতরে ঢুকেছেন কিয়ামত পর্যন্ত বের হবেন না, একবার বলেছেন আল্লাহ তাআলা মানুষের ভিতরে থাকেন কিয়ামত পর্যন্ত আর বের হবে না। এই যে ঢুকেছেন আর বের হবেন না, আবার বলেন বের হলে মৃত্যু হয়। এই কী ধরনের সর্ববিদ্রুপ কথা? তাহলে আল্লাহ তাআলা ভিতরে ঢুকেছেন, তাহলে যদি না মৃত্যু হয় তা কিয়ামত পর্যন্ত কারোই মৃত্যু হওয়ার কথা না, কিন্তু আবার বলেন যে আল্লাহ বের হয়ে গেলে মৃত্যু হয়। তাহলে এটা কী ধরনের জগা খিচুড়ি মার্কা কথাবার্তা? দেওয়ানবাগির আরেকটি বিভ্রান্তকর আকীদা হচ্ছে, সে বলে যে জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে এসেছেন, কোরআন যে নিয়ে আসেন, এটা নাকি মিথ্যা বানোয়াট, এটা মোল্লা মুন্সিদের বানোয়াট কথা। সে তার তাফসির, সে জঘন্য মার্কা তাফসির যে লিখেছেন, কোরআনে মাজিদের যে তাফসির লিখেন, তাফসির সুফি সম্রাট এর প্রথম খণ্ড, তাফসিরের সুফি সম্রাটের প্রথম খণ্ড 1332 থেকে 1333 নম্বর পৃষ্ঠায় সে এই জগা খিচুড়ি মার্কা তাফসির করেছেন। যে সেখানে তার তাফসিরের সারমর্ম হচ্ছে যে মানুষেরা প্রচার করে যে জিবরাইল আলাইহিস সালাম কী করেন, কোরআন শরীফ নিয়ে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার আদেশ। এটি নাকি বানোয়াট কথাবার্তা। অর্থাৎ সে বলতে চান, সূরা রহমানের আয়াত দিয়ে অপব্যাখ্যা করেন যে রহমানে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। অতএব জিবরাইল কোরআন শিক্ষা দেননি, জিবরাইল কোরআন নিয়ে আসেননি, বরং আল্লাহ তাআলা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হিরা পর্বতে দাঁড়িয়ে তাকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ জিবরাইলকে সে এখানে ওহী নাজিলের বিষয়ে অস্বীকার করে। এর মাধ্যমে সে অনেকগুলো হাদিস অস্বীকার করার পাশাপাশি পবিত্র কোরআনেরই অস্বীকার করে। সে একজন যে মূর্খ, অজ্ঞ, কোরআন সম্পর্কে জানে না, জাহেল, এটা সে নিজেই প্রমাণ করে। দেখুন আপনারা সূরা বাকারার 2 নম্বর সূরা, কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরায়ে বাকারা এর 97 নম্বর আয়াতটা একটু খুলে দেখুন তো একটু খুলে। এখানে আল্লাহ তাআলা কী বলেছেন, কুল মান কানা আদু লি জিবরাইলের কে বলো জিবরাইলের শত্রু, আইন্নাহু নাযালাহু আলা কালবিকা। আল্লাহ তাআলা বলছেন যে জিবরাইলের শত্রু কে হতে চায়, সে এই কারণে শত্রু হতে চায় যে জিবরাইল কী করে, আমার আদেশে তোমার কাছে কোরআন অবতীর্ণ করেন। সূরা বাকারার 97 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেন যে আল্লাহ তাআলার আদেশে জিবরাইল কোরআন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং
সমস্ত হাদিসের কিতাবে ওহী যে নাজিল হয়, কোরআন যে নিয়ে এসেছেন, যে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার আদেশে, এটা স্পষ্ট প্রমাণিত হয়। তাহলে জিবরাইল কোরআন নিয়ে আসেন, এটা কোরআন শরীফের কথা, পবিত্র হাদিসের বিশুদ্ধ কথা, অথচ দেওয়ানবাগী এটা অস্বীকার করে তার তাফসিরে সুফি সম্রাটে এই বিভ্রান্তকর কথাবার্তা লিখেছে। আসলে সে যে বিভ্রান্ত, তার একটা যে পয়েন্ট, এটাও একটা তার অন্যতম পয়েন্ট। দেওয়ানবাগীর আর একটা বিভ্রান্তকর আকিদা হচ্ছে যে কবরে যে সওয়াল জবাব হবে, কবরে যে সওয়াল জবাব হবে, 3টে প্রশ্ন করার কথা কবরে, এইটা নাকি কবরে হবে না। সওয়াল জবাব যেটা হয় সেটা নাকি মৃত্যুর সময় হবে। সে বলে কবরে কোনো প্রশ্ন হবে না, সওয়াল জবাব হবে না। এই সওয়াল জবাব, এই প্রশ্নটা করবে যখন মানুষ মারা যাইতে ধরবে, তখন নাকি ফেরেশতা আসে জিজ্ঞাসা করে মৃত্যুর সময় যে মান রব্বুকা মা দিনুকা মা হাজা রাজুলুন, এই 3টি প্রশ্ন মৃত্যুর সময় করবে। কবর রুহু ফিরিয়ে দেওয়া হবে না, কবরে কোনো আযাব নেই, শান্তি কিছুই নেই। দেখুন, এটা হচ্ছে তার সাপ্তাহিক দেওয়ানবাগ পত্রিকা 28 অক্টোবর 2016, একেবারে হেডিং পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠায় এই 28 অক্টোবর 2016 যে সাপ্তাহিক দেওয়ানবাগ পত্রিকার হেডিংয়েই সে লিখছে যে কবরে কোনো প্রশ্ন করা হবে না, কবরে রুহু ফিরিয়ে দেওয়া হবে না, কবরে সওয়াল জবাব আদাব শান্তি কিছুই নেই। এটা হবে কি হবে, মানুষ মৃত্যু যখন মারা যাবে, মারা যাওয়ার সময় এই প্রশ্ন করবে। যখন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন তার রুহুটা কবজ করে কুত্তা বিড়াল ছাগল এর রূপান্তরিত করে আবার পৃথিবীতে নিয়ে আসবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে হিন্দুদের যে জন্মান্তরবাদের বিভ্রান্তকর আকিদা, সেটা দেওয়ানবাগীর লালন করে। অথচ 4 মাযহাব সহকারে কোনো ইমামে এই কথা বলেননি, হাদিস এই কথা বলে না। হাদিস কি বলে দেখুন, সুনানে আবু দাউদ 4678 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের 5ম খণ্ড। এখানে যদি এই হাদিসটা পড়েন দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মৃত্যু ব্যক্তিকে কবরে শোয়ানো হবে এবং দাফন করা হবে, যখন মানুষ 40 কদম দূরে যাবে, তখন মুনকার নাকির 2জন ফেরেশতা আসবেন, এসে মুর্দা ব্যক্তিকে সওয়াল করবেন। এই 3টে সওয়াল করবেন। এবং এই যে সওয়াল করবেন, এটা হচ্ছে ইমাম আবু হানিফা তার ফিকহুল আকবরেও এই কথা বলেছেন যে কবরে যখন বসানো মানুষ মাটি দিয়ে যখন যাবে, তখন মৃত ব্যক্তিকে এই 3টে প্রশ্ন করা হবে। এটা ইমাম আবু হানিফার মত। একদিক দিয়ে হাদিসের মত, একদিক দিয়ে সে যে ইমাম আবু হানিফার বলে, অর্থাৎ দেওয়ানবাগী তো ইমাম আবু হানিফার মাযহাব মানে বলেছে সে হানাফি মাযহাবের লোক। তাহলে ইমাম আবু হানিফারও মত হচ্ছে কবরে সওয়াল দেওয়া হবে। আরেকটা হচ্ছে বড় পীর, তারা মানে বড় পীর বলে আব্দুল কাদের জিলানিকে মানে। সে আব্দুল কাদের জিলানিও রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব বুনিয়াতুত তালিবিন 1ম খণ্ড, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 1ম খণ্ডের 153 থেকে 55 নম্বর পৃষ্ঠায় দেওয়ানবাগীর বিরুদ্ধে এই কথা ইমাম আব্দুল কাদের জিলানি বলেছেন যে কবরে সওয়াল জবাব হবে, মানুষ যখন দাফন করে চলে যাবে তখন এই সওয়াল জবাব হবে। তাহলে বলুন তো, দেওয়ানবাগীর কথা ঠিক নাকি হাদিসের কথা ঠিক, নাকি হাদিসের কথা ইমাম আবু হানিফার কথা আর বরফের আব্দুল কাদের জিলানির কথা ঠিক, নাকি দেওয়ানবাগীর কথা ঠিক? বিচারটা আপনাদের উপরেই রইল। আবার মজার কথা হচ্ছে, দেওয়ানবাগী কবরে সওয়াল জবাব হবে না এইটা বললেও তারা এখনও তারা মিলাদ পড়ে। মিলাদ তাদের যে মোহাম্মদী ইসলামের মিলাদ রয়েছে, এই মিলাদে পড়ে যে অন্ধকার কবরে আমায় একা রাখিয়া আপনজন সকলে যাবে যখন চলিয়া, মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, জবাব দেব আমি আপনাকে দেখিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই মিলাদটা তারা এখনও কিন্তু পড়ে, যদিও তারা কবরে সওয়াল জবাবকে অস্বীকার করে, কিন্তু তাদের এই মিলাদের কি হবে যে মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া কবরের ভিতরে, এর কি কোনো তারা উত্তর রেডি করেছে? তারা যে বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা নিজেরাই যে বিভ্রান্তি পড়ে রয়েছে, মুখে এক বলে এবং মিলাদে তারা আর একটা পাঠ করে, তাহলে এর জবাব তারা কিন্তু এখনও তারা হয়তো নজরই করেনি যে তারা এই বিভ্রান্তিটা তারা নিজেরাই তৈরি করতেছে। তার বদ আকিদার ভিতর আরও একটি বদকার আকিদা, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে দেখতে কেমন। মাআযাল্লাহ, কোনো ইমাম কখনো বলেননি, কোনো মুহাদ্দিস কেউ বলেননি আল্লাহ তাআলাকে দেখতে কেমন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে বলেছেন যে তার কোনো মিসাল নেই, উপমা নেই। কিন্তু এই দেওয়ানবাগী তার বই আল্লাহকে সত্যিই কি দেখা যায় না, 5ম সংস্করণ 2010, 127-128 নম্বর পৃষ্ঠা এর
বক্তব্যের সারমর্ম স্পষ্ট, সে বলছে আল্লাহ দেখতে হুবহু মানুষের মতো। একে মানুষ যেমন চেহারা, আমার চেহারা দেখতেছেন হুবহু মানুষ, দুই হাত, দুই নাক, দুই চোখ, এক মুখ, এক নাক, মানুষের যেমন বৈশিষ্ট্য হুবহু আল্লাহ তাআলা নাকি দেখতে এইরকমই। সে তার এই বইয়ে আল্লাহকে সত্যি কি দেখা যায় না, এই বইয়ের পঞ্চম সংস্করণ 2010 127 থেকে 128 পৃষ্ঠা এই কথা বলেছেন। অথচ আব্দুল কাদের জিলানি যাদেরকে তারা বড় পীর বলে আখ্যা দেয়, এই বড় পীর আব্দুল কাদের জিলানি সে ইসলামী ফাউন্ডেশনকে তো প্রকাশিত গনিয়াতুত তালিবিন তার বইয়ে 204 পৃষ্ঠা, 215 পৃষ্ঠা এবং 216 পৃষ্ঠায় স্পষ্ট লিখছেন যে শিয়াদের বাতিল ফিরকাগুলো এই রকম আকিদা পোষণ করে। তাহলে আব্দুল কাদের জিলানি অনুযায়ী দেওয়ানবাগী শিয়াদের বাতিল আকিদার লোক হয়ে যায় কি না, বাতিল শিয়া হয়ে যায় কি না? অবশ্যই দেওয়ানবাগী সেই বাতিল পুরাতন যুগের বাতিল শিয়া ফিরকাদের আকিদাগুলোই সে প্রচার করতেছে আমাদের মাঝে। অথচ আল্লাহ তাআলা সূরা নাহলের ৭৪ নম্বর আয়াত এবং সূরা শুআরার 11 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন যে লাইসা কামিসলি শাইইন ওয়া হুয়া সামিউন বাসির। আল্লাহ তাআলার কোনো মিসাল নেই সৃষ্টি জগতে, লাইসা কামিসলি, তার কোনো মিসাল নেই। শাইইন বলতে কোনো কিছুতে, কোনো সৃষ্টি জগতের কোনোর সাথে তার কোনো মিসাল নেই। ওয়া হুয়া সামিউন বাসির, তিনি শ্রবণ করেন, মহাশ্রবণ করেন এবং শোনেন। তাহলে আল্লাহ তাআলার শ্রবণ এবং দর্শন, আল্লাহ তাআলার গুণাবলী, এর সাথে উম্মাহ তুলনা করে তারা আল্লাহকে দেখতে মানুষের মতো বলে সে তাদের এই বিভ্রান্ত আকিদা প্রচার করতেছে। তো আরেকটি তার বিভ্রান্তকর আকিদা আছে, দেওয়ানবাগী বলে সে নাকি ইসলামের পূর্ণ জীবন দানকারী। তাহলে এখন প্রশ্ন জাগে যে ইসলাম তো কবে মরে গিয়েছিল? কোনো কিছু যদি মরে যায় তাহলে তার না জীবন দান করা হয়। তাহলে ইসলাম যদি মরে গিয়ে থাকে তাহলে তো তার পূর্ণ জীবন দান করতে হবে। কিন্তু প্রশ্ন, ইসলাম কবে মরেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের প্রথম ইসলামী ফাউন্ডেশনকে তো অনুবাদ করা বুখারী 10ম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 6813, 6814 এবং মুসলিম শরীফ 4th খণ্ড 4797 নম্বর হাদিস, 4798 নম্বর হাদিস, 4800 এবং 4802 নম্বর হাদিস, পরপর অনেক কয়টা হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত সর্বদাই হকের উপর একটি দল থাকবে। এই উম্মতের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে তার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, তিনি বলেছেন কিয়ামত পর্যন্ত হকের উপর একটা দল সর্বদাই প্রতিষ্ঠিত থাকবে। এদেরকে অনেক বিভ্রান্তকারীরা, অনেক কাফের মুশরিকেরা ধ্বংস করার জন্য চেষ্টা করবে, কিন্তু তারা বিজয়ী থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ইসলাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, অথচ দেওয়ানবাগী নাকি পূর্ণ জীবন দান করলেন। তাহলে তিনি কোন ধর্মের পূর্ণ জীবন দান করলেন? আবার স্বাভাবিকভাবে একটি প্রশ্ন জাগে, অত্যন্ত তার শ্বশুর অর্থাৎ দেওয়ানবাগীর শ্বশুর, দেওয়ানবাগীর মুর্শেদ কে আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী। তাহলে দেওয়ানবাগী পূর্ণজীবন দান করার আগে আবুল ফজল তো একটা ধর্ম প্রচার করছে নাকি? তাহলে সে কোন দিন প্রচার করলো? কারণ দিন তো নেই, দিন তো মৃত। দেওয়ানবাগী তো পূর্ণজীবন করলো, তার আগে তো দিন মৃত ছিল। তাহলে তার শ্বশুর কী দিন প্রচার করে? তাহলে মৃত দিন প্রচার করেছে, ভুল প্রচার করেছে। সে আসি তো পুনর্জীবন দান করে সঠিক প্রচার করলো, তাই না কি? তাহলে সে যদি দেওয়ানবাগীর পীর আবুল ফজল সুলতান যদি সঠিক দিন প্রচার করে থাকে, তা দেওয়ানবাগী কোন দিন প্রচার করলো, কোন দিন জীবিত করলো? নিঃসন্দেহে শয়তানের দিন। অথবা সে যদি সঠিক দিন প্রচার করে থাকে, তাহলে তার পূর্বে যে দিন প্রচার করছে আবুল ফজল সুলতান চন্দ্রপুরী, সে তাহলে শয়তানের দিন প্রচার করছে। এর কোনো সঠিক উত্তর দেওয়ানবাগী দিতে পারবে? বস্তুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ঠিক যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের ওপর বিজয়ী থাকবে, যেটা আমি আপনাদেরকে উল্লেখ করলাম বুখারী মুসলিমের হাদিস। এটাই ঠিক। দেওয়ানবাগী যা বলে সবই বিভ্রান্তকর, বানোয়াট কথাবার্তা। দিন কখনো ধ্বংস হয়নি এবং ইনশাল্লাহ ধ্বংস হবেই না। কেউ আল্লাহ তাআলার এই নূরকে, এই ইসলামকে চিরদিনের জন্য নির্মূল করতে পারবে না। সাময়িকভাবে হয়তো একটু দমানোর চেষ্টা করতে পারে, কিন্তু কখনোই নির্মূল করতে পারবে না, ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহুর রহমান।
দেওয়ানবাগির আর একটা বিভ্রান্তিকর আকিদা যে দেওয়ানবাগি নিজে তার স্ত্রী পুত্র তার মুরিদরা নাকি আল্লাহ তাআলাকে দেখেন, আল্লাহ তাআলাকে দেখেন। দেওয়ানবাগি তাফসিরে সুফি সম্রাটের ভূমিকায় লেগেছেন যে তার স্ত্রী তার পুত্র সন্তান সবাই নাকি আল্লাহ তাআলাকে দেখেছেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ আরবি যেটা ভলিউম আমাদের বা উপমহাদেশে পড়ানো হয়, আরবি ভলিউমের 2য় খণ্ডের 343 নম্বর পৃষ্ঠা। আর যদি বাংলা ইসলামী ফাউন্ডেশনের মুসলিম শরীফ দেখেন তাহলে এর হাদিস নম্বর হচ্ছে 6580 নম্বর পৃষ্ঠা। এই 6580 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে সতর্ক করতে গিয়ে তার উম্মতকে বলেছেন যে দাজ্জাল দাবি করবে সে রব, কিন্তু তোমাদের রব কানা নয়, সে থাকবে কানা। আর মৃত্যুর পূর্বে তোমরা আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল কানা থাকবে, আল্লাহ তাআলা কানা নন। আর মৃত্যুর, মনে রাখো, মৃত্যুর পূর্বে তোমরা আল্লাহকে দেখতে পাবে না। সোজা হিসাব। আর দাজ্জালকে দেখা যাবে, দুইটা পরিচয় দিলেন যে দাজ্জাল কানা, তোমাদের রব কানা নন, আল্লাহকে দেখতে পাবে না কিয়ামত এই পৃথিবীতে, আর দেওয়ানবাগি দাজ্জাল সবাইকে দেখা যাবে। এটা ইসলাম ফাউন্ডেশন কিন্তু মৃত্যুর পূর্বে দেখতে পাবে না বলা। আর এই হাদিসটি মুসলিম শরীফের 2য় খণ্ডে 399 নম্বর পৃষ্ঠা, আরবি যেটা মুসলিম শরীফ সেটা 399 নম্বর পৃষ্ঠা তো রয়েছে। আর তিরমিজি শরীফও রয়েছে, আমাদের উপমহাদেশীয় ছাপা তিরমিজি শরীফের মূল আরবি নুসখার 2য় খণ্ড 47 নম্বর পৃষ্ঠা। এবং ইবনু মাজা, আমাদের উপমহাদেশে আরবি ছাপানোর যে ইবনে মাজা রয়েছে তার 298 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করতে গিয়ে বলেছেন যে মৃত্যুর পূর্ব কোনো লোক আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেটা ইবনু মাজা, এই মূল আরবি ইবনু মাজা 315 নম্বর পৃষ্ঠা, এবং বাংলা ইবনু মাজার হাদিস নাম্বার হচ্ছে 4268 নম্বর পৃষ্ঠা। আর আমরা যে মিশকাত শরীফ, আরবি মিশকাত শরীফ দাখিল আলিমে পড়ানো হয়, যে বা আরবি আমাদের উপমহাদেশে ছাপানো যে মিশকাত রয়েছে, এর 26 নম্বর পৃষ্ঠায় এই ইবনু মাজার হাদিসটি রয়েছে যে কবরে মুনকার নকির যখন প্রশ্ন করবে, তা একটি অতিরিক্ত প্রশ্ন করবে যে তোমরা কি আল্লাহকে পৃথিবীতে দেখেছো? হাল রাইতুল্লাহ, আল্লাহকে কি তোমরা পৃথিবীতে দেখেছো? তখন বান্দা বলবে লা ইয়ানবাগি আহাদি আন ইয়ারা আল্লাহ, ইবনু মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন তার নেককার বান্দা বলবে কি, পৃথিবীতে আল্লাহকে কেউ দেখতে পারে না। মুনকার নকিরের সওয়াল জবাব এটা বলবেন। ইবনু মাজার হাদিস রয়েছে, সুনান ইবনু মাজা, আমাদের উপমহাদেশীয় ছাপা। এই ইবনু মাজার কত নম্বর পৃষ্ঠা? 315 নম্বর পৃষ্ঠা এই হাদিসটি রয়েছে, এবং হাদিসটির মান সহিহ। তাহলে হাদিস থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে প্রমাণিত হয় যে আমরা আল্লাহ তাআলাকে পৃথিবীতে দেখতে পাবো না, না পাওয়াটাই স্বাভাবিক। আর যাকে দেখতে পাবো সে দাজ্জাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের চোখ কানা থাকবে, তোমাদের রবের চোখ কানা নয়, আর তোমাদের রবকে দেখতে পাওয়া যাবে না, দাজ্জালকে দেখতে পাওয়া যাবে। অতএব দেওয়ানবাগি সহ তার স্ত্রী পুত্র সন্তান মুরিদরা যাকে দেখে অবশ্যই সে দাজ্জাল, খুদে দাজ্জালদের ভিতরে অন্যতম একজন দাজ্জাল। তো তার দেওয়ানবাগির আরেকটি বিভ্রান্তিকর আকীদা হচ্ছে, দেওয়ানবাগি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সর্বত্র বিরাজমান আছেন ও থাকবেন। অর্থাৎ আমরা যেমন আকীদা পোষণ করি আল্লাহ তাআলা সর্বত্র তার জ্ঞান রয়েছেন, তিনি সর্বত্র তার জ্ঞানের মাধ্যমে সর্বত্র বিরাজমান, তার জ্ঞান রয়েছেন, তার শ্রবণ শক্তি সর্বত্র। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও তারা এই ধারণা বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সর্বত্র ছিলেন, আছেন এবং থাকবেন। তাহলে একটা প্রশ্ন জাগে, তা তো মিলাদে পড়েন যে আশিকের মিলাদে হাজির হন রাসূলে, দেখা যায় তারে অন্তর্চক্ষু খুলিলে। একটা সরল মনের আমার প্রশ্ন যে সর্বত্রে বিরাজমান হওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বত্রে ওনা বলেছেন ওনাদের ভাষা যে সেটা কোথায়? আল্লাহ কোন পথে বই 26 2016 সালের সংস্করণ, জানুয়ারি 2016, আল্লাহ কোন পথে, এর পৃষ্ঠা হচ্ছে 272 থেকে 273। এখানে তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র বিরাজমান আছেন, ছিলেন, আছেন ও থাকবেন। তাহলে আমার প্রশ্ন যে আপনারা তো এই দাবি পোষণ করেন যে আল্লাহ রাসূল সর্বত্র বিরাজমান আছেন, ছিলেন, থাকবেন, তাহলে আপনারা কেন মিলাদে পড়েন যে আশিকের মিলাদে হাজির হন রাসূলে? সর্বত্র বিরাজমান হওয়া ব্যক্তিকে আবার হাজির হওয়া লাগে নাকি? তিনি তো সর্বত্রই বিরাজমান, আবার হাজির হন কীভাবে?
আসেন যে জিনিসটি, যিনি আমার সাথে আসেন, আপনার সাথে সর্বত্রই আসেন, উনি আবার কীভাবে হাজির হন? আপনি কীভাবে হাজির হন? আজীব কথা, আজীব মার্কা এদের আকিদা। তো আরেকটি আকিদা আপনাদের করবো, যে সেটা হচ্ছে বাগির মতো পীরেরা যারা আছে তারা নাকি সৃষ্টি জগতের এক প্রান্ত হতে অপর প্রান্তে মুহূর্তের মধ্যেই সফর করতে পারেন সশরীরে। আধ্যাত্মিক সফর নয়, আত্মার কোনো সফর নয়, সশরীরে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে পারেন। এটা চেক করবে আল্লাহ কোন পথে, তার বই জানুয়ারি 2016 পৃষ্ঠা 204। এই 2016 জানুয়ারি এই সংস্করণ আল্লাহ কোন পথে বইয়ের 204 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলছেন যে পীরেরা নাকি কি করে সমস্ত সৃষ্টি জগৎ, কুল কায়নাতের সমস্ত জগৎ মুহূর্তের মধ্যেই ভ্রমণ করতে পারে। তো আমার একটা সরল প্রশ্ন, যে সশরীরে বিশ্ব ভ্রমণ করতে থাকা সক্ষম দেওয়ানবাগী কেনই বা পেট্রোল খরচ করেন? পেট্রোল খরচ করে এ দরবার থেকে আরেক দরবারে যান, কেনই যান? সে কি জানে না যে অপচয়কারী শয়তানের ভাই? সে সক্ষম সশরীরে যাওয়ার অবস্থায়ও পেট্রোল খরচ করে কেন মাইক্রো গাড়িতে করে, জিপ গাড়িতে করে সে এখান থেকে ওখানে যায়? সে কি শয়তানের ভাই হতে চায়? আরও একটা কথা, সেটা হচ্ছে যে সে যদি সশরীরে ভ্রমণ করার সক্ষমতা থাকে, তাহলে সে তার দরবারগুলোতে সশরীরে একটু ভ্রমণ করে দেখাক, আমরাও একটু দেখি তার কেরামতি দেখি আমরাও। তো কেরামতি নাকি বুজরুগি, আমরাও একটু দেখি। কি দেখাবেন সেই কেরামতি? দেওয়ানবাগী তো মারা গেছেন, এখন তার কোনো ভক্ত মুরিদান, তার স্থলাভিষিক্ত পীর কুদরতি খোদা সাহেব কি দেখাবেন যে একটু চোখ বন্ধ করে এ দরবার থেকে সে দরবারে ঘুরে আসলেন তেল পেট্রোল ছাড়াই? আমরাও একটু দেখি আপনার কেরামতি। আমাদের কি এই আশা পূরণ হবে? তো দেওয়ানবাগির আরেকটি দাবি হচ্ছে যে কাবা শরীফ, পবিত্র কাবা শরীফ নাকি দেওয়ানবাগির কাছে সর্বদাই উপস্থিত থাকে। আল্লাহ কোন পথে বই জানুয়ারি সংস্করণ 241 নম্বর পৃষ্ঠায় সে বলেছে যে কাবা শরীফ সর্বদাই তার কাছে উপস্থিত থাকে, তার হজে যাওয়ার কোনো দরকার নেই। এই সুদূর 1000 কিলোমিটার বাংলাদেশ থেকে, সে যে মতিঝিল থাকে, ঢাকার মতিঝিলে থাকে, এখান থেকে সুদূর মক্কা মদিনা 1000 কিলোমিটার, এত দূর যাওয়ার দরকার নেই। কারণ কাবা শরীফ নিজেই আসে ও দেওয়ানবাগির কাছে উপস্থিত। তাই হজ করতে যাওয়ার কোনো দেওয়ানবাগির দরকার আছে? কখনো কোনো দরকার নেই। আর কাবা শরীফ যেহেতু দেওয়ানবাগে উপস্থিত, তাহলে মক্কা মদিনা যাওয়া আপনাদের যাওয়ার হজ হবে না, কারণ তো আপ করতে পারবেন না, দেওয়ানবাগির এখানে আসিয়ে আপনাকে হজ করতে হবে। তো এটা কি আসলে সম্ভব? দেখুন তো, একটু স্মৃতিচারণ করুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটু স্মৃতিচারণ করুন তো। যে হুদায়বিয়ার সন্ধি নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনি পড়েন, তাহলে দেখতে পাবেন হুদায়বিয়া নামে একটি সন্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফেররা করেছিল। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1400 সাহাবা নিয়ে মক্কায় গিয়েছিলেন উমরা করার জন্য, হজ না উমরা করার জন্য, শুধু তওয়াফ করে চলে আসবেন। কিন্তু প্রতিমধ্যে কাফেরেরা বাধা দেয়। কোন জায়গায়? হুদায়বিয়া নামক স্থানে তারা আর যাইতে দেয় না, মক্কায় আর প্রবেশ করতে দিচ্ছি না। ফলে রাসূল সাল্লামের কাছ থেকে কয়েকজন রাসূল সাল্লাম দূত প্রেরণ করে যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা শুধু কাবা শরীফে ঢুকবো, কাবা শরীফ তওয়াফ করে চলে যাব। কিন্তু কাফেররা দেয়নি। পরে দুই পক্ষের সালিশ বৈঠক হয়েছে, একটা সন্ধি হয়েছে, সেটাকে ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। এই হুদায়বিয়ার সন্ধি শর্তনামায় উল্লেখ করেন, প্রথম দিকেই শর্ত উল্লেখ রয়েছে, এইবার মুসলমানরা কাবা জিয়ারত করতে পারবে না, জিয়ারত না করেই ফিরে যাবে। এই সন্ধির ভিতরে অন্যতম সন্ধি। ফলে সাহাবারা একরামেরা মর্মাহত হন, কষ্ট পান, পেয়ে চলে যান, কিন্তু কাবা শরীফ একবারও তাদের কাছে আসেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে রয়েছেন, সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি রয়েছেন, তার সর্বশ্রেষ্ঠ সাহাবা আজমাইন রয়েছেন, তারপর কাবা শরীফ একটা বারের জন্য আধ্যাত্মিক দর্শন দিলেন না। দেয় এই 1000 বছর এখানে আসিয়া এই মোটকা দেওয়ানবাগির জন্য সর্বদাই উপস্থিত থাকেন। সেখানে সে একটু দর্শন করতে দিলেন না, আসলেন না কাবা শরীফ, সাহাবাদের কান্না, সাহাবাদের কষ্ট বুঝলেন না, আসলেন এই দেওয়ানবাগির জন্য। এর সে বিভ্রান্তকর, এর সে মানহানি করা আর কি হতে পারে? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সাহাবে আজমাইনদের সেও দেওয়ানবাগির মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি? যে কাবা শরীফ 1000 মাইল দূরে চলে আসলো, আর কাবা শরীফ থেকে হুদায়বিয়া 1 থেকে 2 কিলোমিটার সর্বোচ্চ,
এতটুকু জায়গা আসলো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিভ্রান্তি থেকে হেফাজত করুন। তো আরেকটি দেওয়ানবাগির বিভ্রান্তিকর আকিদা হচ্ছে যে স্বর্ণ ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট পুরুষদের জন্য স্বর্ণ হারাম করেছেন আর নারীদের জন্য স্বর্ণ হালাল বলেছেন। অথচ দেওয়ানবাগি বলে কি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাম নাকি স্বর্ণের মুকুট পরতেন, নাউজুবিল্লাহ মিন যালিক, স্বর্ণের কাপড় পরতেন, স্বর্ণের জামা কাপড় পরতেন। চিন্তা করছেন একবার কী রকম বিলাসী আল্লাহ রসুলকে বানাইতে চাইছে। তার মতে আল্লাহ রসুল সাল্লাম স্বর্ণের আংটি পরতেন, স্বর্ণের তলোয়ার ব্যবহার করতেন, স্বর্ণের জামা কাপড় পরতেন, এমনকি স্বর্ণের টুপিও ব্যবহার করতেন। তার রসুল সাল্লামের ব্যাপারে সে এটা বলেছেন সাপ্তাহিক দেওয়ানবাগে পত্রিকা 24শে জুন 2016 এর 4 নম্বর পৃষ্ঠায় এমন কথা বলেছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পুরুষদের জন্য স্বর্ণ হারাম করেছেন, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি, নাসাই শরীফ আমাদের উপমহাদেশীয় ছাপা আরবি নাসাই শরীফের 2য় খণ্ড 241 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 5159, 5160, 5161, 5162। তাহলে কয়টা হলো? 4টা হাদিস। নাসাই শরীফের 4টা বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশমি কাপড় নিয়ে বলেছেন আমার উম্মতের পুরুষদের জন্য এই দুটি জিনিস কিয়ামত পর্যন্ত হারাম, কিন্তু নারীদের জন্য হালাল। অথচ দেওয়ানবাগি রাসূল সাল্লাল্লাহু নামে এত বড় অপবাদ দিলেন, উম্মতের জন্য হারাম করে দিলেন, সেই জিনিসটা তিনি নিজে পড়েছেন? কখনো পড়েননি। স্বর্ণের মুকুট, স্বর্ণের একবার স্বর্ণের আংটি বানিয়েছিলেন, হাদিসে রয়েছেন, বুখারী শরীফের হাদিসে রয়েছেন। একবার স্বর্ণের আংটি বানিয়েছিলেন, তার দেখা দেখি সাহাবে আজমাইনের স্বর্ণের আংটি বানিয়েছেন। ফলে রাসূল সাল্লাম কী করলেন? খুতবা দিতে গিয়ে স্বর্ণের আংটি বের করে ফেলাই দিলেন, নিক্ষেপ করলেন, আমি এটা আর ব্যবহার করব না। সাহাবে আজমাইনও ফেলাই দিয়েছেন, স্বর্ণের আংটি আর ব্যবহার করেনি। পরে রূপার আংটি বের নিয়েছেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রূপার আংটি, রাসূল সাল্লাম রূপার আংটি পরেছেন, সাহাবা আজমাইন রূপা পরেছেন। রূপা বৈধ রয়েছে কিন্তু স্বর্ণ বৈধ নয়। অথচ এই অবৈধ কাজটা রাসূল সাল্লাম যেটা অবৈধ করেছেন সেটা দেওয়ানবাগি বৈধ বলেন। বৈধ বলে উম্মতের মাঝে ফিতনা, উম্মতের মাঝে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করতেছেন। দেওয়ানবাগির আরও একটি বিভ্রান্তিকর দাবি, সেটা আপনারা দেখতে পারেন যে আমরা যে চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে রোজা ছাড়ি, আমাদের যে সিয়াম পালন করা হয়, এই সিয়ামের মশলাটা হচ্ছে চাঁদ দেখে। আমরা রমজানের চাঁদ উঠলে আমরা রোজা রাখবো এবং শাওয়ালের চাঁদ উঠলে আমরা ঈদ করবো। এটা আমাদের রাসূল সাল্লামের নির্দেশ। সুমুলি রুয়াতিকুম ও আফতিরু বিরুয়াতিকুম, প্রসিদ্ধ হাদিস রাসূল সাল্লামের এই জামানের এই ব্যক্তি সমগ্র হাদিসের কিতাবে রয়েছে। এমন কোনো সুনানের কিতাব, এমন কোনো হাদিসের কিতাব নেই যে রাসূল সাল্লামের এই হাদিসটি নেই। প্রত্যেকটা সিয়ামের অধ্যায়ে এই হাদিসটি রয়েছে যে সুমুলি রুয়াতিকুম ও আফতিরু বিরুয়াতিকুম, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস। অথচ কী বলেছে একটু লক্ষ্য করুন। দেওয়ানবাগি বলে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, এটা শয়তানের দলের বানানো ফিতনা, নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানের বাণীকে শয়তানের দলের বানানো ফিতনা যে বলতে পারে, সে কি মানুষের কাতারে পড়ে না ইবলিসের কাতারে পড়ে, সে বিচার ভাই আপনাদের। এটা কোথায় বলেছে যদি বলেন কোথায় বলেছে? হ্যাঁ, সাপ্তাহিক দেওয়ানবাগ 24শে জুন 2016, ওদের সাপ্তাহিক পত্রিকা 2016 সালের 24শে জুন সাপ্তাহিক দেওয়ানবাগ পত্রিকার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 4 নম্বর পৃষ্ঠায় এই কথা বলেছেন। 4 নম্বর পৃষ্ঠায় এই কথা বলেছেন। অথচ হাদিসের সমগ্র কিতাব খুলে দেখেন, এটা রাসূল সাল্লামের বাণী, এটা শয়তানের দলের বানানো নয়, এটা নবী সাল্লামের পবিত্র জবানের বর্ণনা। তা নবী সাল্লামের জবানের বর্ণনাকে সে শয়তানের বাণী বলল, নিজেই যে শয়তান হয়ে গেছে তা স্পষ্ট তার বক্তব্য থেকে, তার এই লেখা থেকে প্রমাণিত। এছাড়াও সেই পত্রিকায় ওই 24শে জুন 2016 সালের পৃষ্ঠা 4 নম্বর ওই পৃষ্ঠায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে শয়তান বলে গালি দিয়েছেন। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আহলে সুন্নাতের অভিমত আছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্মানিত সাহাবী। বুখারী শরীফের হাদিসে রয়েছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস নিয়ে এসেছেন এবং তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামানিত সাহাবী ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কওল আসছেন। ইবনে আব্বাস বলেছেন যে মুআবিয়া হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী, অথচ সে শয়তান বলে গালি দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে যে শয়তান বলে গালি দেয়, সে কত বড় কাট্টা শয়তান হতে পারে সেটা আপনারাই বিবেচনা করুন। এছাড়াও তার বিভ্রান্ত বক্তব্য, এর পূর্বে যেমন উল্লেখ করলাম যে জন্মান্তরবাদ, অর্থাৎ পৃথিবীতে মানুষ যখন
পাপ মুক্ত হবে না, পাপ অবস্থায় মারা যাবে, সে আবার পৃথিবীতে পুনঃ জন্মগ্রহণ করবে। এটা পুনঃ জন্মবাদের আকীদা স্পষ্ট সে রাখে। এবং এর দেখুন আল্লাহ কোন পথে বই, জানুয়ারি 2016 সালের যে সংস্করণটা রয়েছে, 2016 সালের সংস্করণ জানুয়ারিতে আল্লাহ কোন পথে বইয়ের 121 নম্বর পৃষ্ঠা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন আপনি কেন একজন যে কোনো ব্যক্তি বুঝতে পারবেন এই কথা দ্বারা সে মানুষ যেহেতু বারবার জন্মগ্রহণ করবে যতদিন সে মুক্তি না পাপ পূর্ণ হবে, তাহলে স্পষ্ট হিন্দুদের জন্মান্তরবাদের সাথে তার আকীদা একদম মিশে যায়। সে একজন হিন্দুর সাথে যে তার আকীদা হুবহু মিশে যায় এটা আপনি জানতে পারবেন। অথচ যদি কোরআন এবং হাদিসের সামান্য জ্ঞান থাকে তাহলে আপনারা জানতে পারবেন যে আল্লাহ তাআলা বলছেন, যেমন সূরা মুমিনুন, পৃথিবীর মানুষ একবারই জন্মগ্রহণ করেন, সূরা বাকারার 28 নম্বর আয়াত পড়লে জানতে পারবেন। এবং কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, সূরা মুমিনুন 99 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এবং কিয়ামতের দিন আবার পুনরুত্থিত হবেন সমস্ত মানুষ, সেটা হচ্ছে সূরা মুমিনুনের 14-15 নম্বর আয়াত, সূরা নিসার 87 নম্বর আয়াত, সূরা আনআমের 12 নম্বর আয়াত। জানতে পারবেন যে সব বান্দা কী হবে, কিয়ামতের দিন পুনরুত্থান হবে। বিচার হওয়ার পর বেঈমানরা চির জাহান্নামে যাবে এবং সেখানে তার মৃত্যু হবে না, সূরা বাকারার 23 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, 82 নম্বর আয়াত, সূরা নিসার 14 নম্বর আয়াত, 93 নম্বর আয়াত, সূরা হুদের 106 থেকে 7 নম্বর আয়াত। আর মুমিনরা যখন বিচার হয় চিরকাল জান্নাতে থাকবে এবং সেখানে তাদের মৃত্যু হবে না, সূরা বাকারার 82 নম্বর আয়াত, সূরা হুদের 108 নম্বর আয়াত। এবং জান্নাত এবং জাহান্নামীদের সামনে মৃত্যুকে জবাহ করা হবে এবং বলা হবে আজ থেকে জান্নাত এবং জাহান্নামবাসীদের আর কারো মৃত্যু নেই। বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন কিন্তু অনুবাদ 10ম খণ্ড হাদিস নাম্বার 6105। তাহলে এগুলো থেকে স্পষ্ট প্রমাণ হয় যে মানুষ পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করবেন, মৃত্যুবরণ করার পরে আজ কিয়ামত পর্যন্ত আলমে বরজাগে থাকবেন এবং কিয়ামতের দিন তারা বিচার হওয়ার পরে জান্নাত জাহান্নামে যাবেন এবং তাদের সেখানে গিয়ে আর জান্নাতে মৃত্যু হবে না, জীবিতও হবে না, তারা জীবিত হবে, জীবিতই থাকবে, তাদের কারো আর মৃত্যু হবে না। অথচ দেওয়ানবাগী বলেন যে মৃত্যু হওয়ার পরে আবার জন্মগ্রহণ করবে, আবার মৃত্যু হবে, আবার জন্মগ্রহণ করবে, এইভাবে হিন্দুদের মতো জন্মান্তরবাদের মতো এই মত সে পোষণ করেন। তাহলে এইটা স্পষ্ট ইসলাম বিরোধী এবং বাতিল আকীদা, আর এই বাতিল আকীদা পোষণ করে দেওয়ানবাগী। তাহলে সে কতটা হক তা আপনারা একটু বিবেচনা করবেন। আরেকটি কথা, তার মুরিদরা তার মুজিজা উল্লেখ করার কারণে, তার কেরামতি প্রকাশ করার বলেছেন দেওয়ানবাগী নাকি এক মৃত্যু মুরিদকে জীবিত করেছে। দেওয়ানবাগী কী করেছে? মৃত্যু মুরিদকে জীবিত করেছে। কোথায়? সুফি সম্রাটের 59তম জন্মবার্ষিকী স্মরণিকা, 59 নাম্বার জন্ম স্মরণিকা। এই স্মরণিকার 69 পৃষ্ঠায় সে তার কেরামতি, তারা দেওয়ানবাগী কেরামতি উল্লেখ করতে যায়, এখানে লেগেছে যে মৃত ব্যক্তি জীবিত করছে দেওয়ানবাগী। অথচ তার ছেলে মনিরে খোদা নামে একটা ছেলে 7-8 বছর বয়সে কেল্লা ফতে হয়ে যায় এবং মারা যায়। 7-8 বছরে যখন মারা যায় দেওয়ানবাগী খুব মুশড়ে পড়ে, তার পরিবার সবাই কান্নাকাটি করে, সব কিছু করে, কিন্তু এত প্রিয় তাকে জীবিত করতে পারে নাই। কোথাকার কোন মুরিদকে সে জীবিত করেছে? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা শুরু করে দিয়েছে। আমাদেরকে উল্টাপাল্টা বোঝাচ্ছেন। নিজের সন্তান, প্রিয় সন্তান, যার জন্য কান্নাকাটি তার স্ত্রী করেছে, তার বাবা মা করেছে, তার ভাই বোনেরা সব, পুরা ফ্যামিলি সবাই কান্নাকাটি করেছে মনিরে খোদার জন্য। কত শোকগাথা তারা রচনা করেছে, তার পথপতিয়ে কত কী করেছে তারা, অত জীবিত করতে পারেনি। আর কোথাকার কোন মুরিদকে সে নাকি জীবিত করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কেরামতির নামে যে তার ভণ্ডামো প্রচার করে, এটাও একটা অন্যতম কারণ। নিজের লোককে, নিজের প্রিয় সন্তানকে জীবিত করতে পারেনি, নিজের বাবা মাকে জীবিত করতে পারেনি, নিজের পীরকে জীবিত করতে পারেনি, নিজের স্ত্রী মারা গেছে তার আগে জীবিত করতে পারেনি। এত প্রয়োজনীয় ব্যক্তি যাদের প্রয়োজন ছিল তাদের কাউকে জীবিত করতে পারেনি। কোথাকার কোন মুরিদকে সে জীবিত করে দিল? হ্যাঁ, মুরিদের লোককে জীবিত করে দিল। এর সে মৃত্যু আর কেউ হতে পারে? আর একটা সাধারণ মাসলা, সেটা হচ্ছে যে কোরআনে কারীম নামাজের ভিতরে কী তেলাওয়াত করবেন। এর ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই যে নামাজে তাকবীর তাহরিমা দেওয়ার পর সূরা ফাতিহা পাঠ করার পর কোরআন শরীফের A to Z যে কোনো আয়াত মুসল্লি করতে পারবে। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। কি হানাফি, কি শাফি, কি হাম্বলি, কি মালিকি, কোনো ইখতিলাফ নেই। বিনা ইখতিলাফে এটা পড়তে পারবে। অথচ দেওয়ানবাগী আপনারা যদি লক্ষ্য করে দেখেন, তারা নামাজ পড়াচ্ছে শুধুমাত্র প্রার্থনার আয়াতগুলো। সূরা ফাতিহার পর রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই মুষ্টিময় কতিপয় যে প্রার্থনার আয়াতগুলো,
এই আয়াতগুলোই তারা পড়ে, আর কোথাও কোনো দিন পড়ে না। তাদের কাছে অন্য কোনো আয়াত আপনারা পাবেন না, কোরআন শরীফের কোনো আয়াত পাবেন না। তারা এটা বলে যে এগুলো পড়া যাবে না, শুধুমাত্র প্রার্থনার আয়াত দিয়ে নামাজ পড়তে হবে। তাহলে এটা তাদের উম্মতের ইজমা বিরোধী কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী কাজ। আপনি খুলুন বুখারী শরীফ, খুলুন মুসলিম শরীফ, খুলুন তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজা, খুলুন বাইহাকি, খুলুন মুসনাদে ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, যতগুলো হাদিসের কিতাব আছে সবগুলো খুলুন না কেন? আপনার সামনে যেটাই আছে সেটাই খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত দেখুন, কী তেলাওয়াত করেছেন তিনি সূরা ফালাক তেলাওয়াত করেছেন, সূরা নাস তেলাওয়াত করেছেন, সূরা কাফিরুন তেলাওয়াত করেছেন, সূরা সমস্ত কোরআন শরীফের সব আয়াত, সূরা আলে ইমরান তেলাওয়াত করেছেন, সূরা বাকারা তেলাওয়াত করেছেন, মুলুক সূরা তেলাওয়াত করেছেন, আলা তেলাওয়াত করেছেন। সমস্ত তার কী কী কিরাত সবগুলো বিস্তারিত হাদিসের মধ্যে পাবেন যে তিনি পুরা কোরআন শরীফই তেলাওয়াত করছেন। নামাজের ভিতরে কোরআন শরীফ পুরা খতম দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে আজমাইন পুরা খতম দিয়েছেন। আর এই বিভ্রান্তকারীরা কী বলে এগুলো করা যাবে না, শুধু প্রার্থনার আয়াত দিয়ে নামাজ পড়তে হবে। তাহলে এটার মাধ্যমে সে উম্মতের ঐক্যবদ্ধ ইজমার বিরোধী হয়েছে। তো উম্মত যে ব্যাপারে ঐক্যবদ্ধ, যে ব্যাপারে নেই কোনো ইখতিলাফ, নেই হানাফি, নেই শাফি, নেই মালিকি, নেই আহমদ বিন হাম্বলি, নেই কারো ইখতিলাফ, সালাফি আহলে হাদিস কারো 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 ইখতিলাফ নেই, শুধু এরা উম্মতের এই ইজমা থেকে খারিজ হয়ে গেছে। এছাড়া আরেকটি বক্তব্য দেওয়ানবাগী রয়েছে যে সে সূরা মরিয়ামে 19 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা যে তার ফেরেশতা পাঠিয়েছিলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে, সে মানব আকৃতিতে প্রকাশ করেছেন। এর ব্যাখ্যায় সে বলেছেন যে এটা নাকি ফেরেশতা না, এটা নাকি আল্লাহ তাআলা নিজেই মানব আকৃতিতে মরিয়মের সামনে এসেছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম জঘন্য তাফসীর কেউ করে? এই তাফসীরও দেওয়ানবাগী করেছেন। তো দেওয়ানবাগীর মেয়ে মুরাকাবা করতে 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 দেখেন যে আল্লাহ তাআলা একটা চেয়ার টেবিলে বসে লেখালেখি করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা যাই হোক, এখন লেখালেখি আল্লাহ তাআলাকে লিখতে দেখেন, যখনই আসি মুরাকাবা করেন আল্লাহ তাআলা কলম নিয়ে লিখতেছেন। তো এই দেওয়ানবাগীর মেয়ে নাকি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ আপনি কী লেখেন, এত কী লেখেন, সবসময় লেখালেখি, এত কী লেখেন? তো জবাবে আল্লাহ তাআলা বলছে, আমি আমার বান্দার ভাগ্য লিখি, আমি কীভাবে সৃষ্টি জগৎ পরিচালনা করব সেই পরিকল্পনা করি। এটা আপনি পাবেন মাসিক আত্মার বাণী, ফেব্রুয়ারি 2018, পৃষ্ঠা নাম্বার 43। এইখানে এই ঘটনাটা পাবেন। তো আল্লাহ তাআলা কী পরিকল্পনা করেন, কীভাবে সৃষ্টি জগৎ চালাবেন, আর বান্দাদের ভাগ্য কী কী হবে আল্লাহ তাআলা নাকি লেখেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন শরীফে সূরা কামারের 49 নম্বর আয়াত, সূরা হাজের 70 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত এবং সূরা আনআমের 38 নম্বর আয়াত, যে কয়টা কোরআন শরীফের আয়াত বললাম এই কয়টা আয়াত খুলে দেখুন। এখানে আল্লাহ তাআলা বলছেন তকদির লেখা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার সমস্ত তকদির লিখেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস তো আপনারা পাবেনই। হাদিসটি কি? আসমান জমিন সৃষ্টিরাজির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তাদের ভাগ্য লিখেছেন। কোথায় পাবেন? তিরমিজি শরীফ, সুনানে তিরমিজি, ইসলামী ফাউন্ডেশনের 4th খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 2159। এখানে স্পষ্ট আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য তকদির লিখেছেন। আর দেওয়ানবাগীর মেয়ে মুরাকাবায় গিয়ে কী দেখে যে আল্লাহ তাআলা এখনও তকদির লিখতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন এক কথা, এদের কাজকর্ম হচ্ছে আর এক। তো তিরমিজির আরেকটি হাদিস 4th খণ্ডের 2158 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করে বললেন লিখো। কলম বলল কি লিখব? আল্লাহ তাআলা কি বলেছিলেন? যা হয়েছে যা হবে অনন্তকাল পর্যন্ত যা হবে লেখো। তাহলে এই দুইটি হাদিস থেকে আপনি কী বুঝলেন? এই দুইটি হাদিস থেকে স্পষ্ট বুঝলেন যে 50,000 পূর্বের তকদির আল্লাহ তাআলা লিখেছেন, সৃষ্টির থেকে শুরু থেকে অন্ত পর্যন্ত শেষ পর্যন্ত কী কী হবে সব লেখা হয়েছে। অথচ মুরাকাবায় দেওয়ানবাগীর মেয়ে নাকি যা দেখে যে আল্লাহ তাআলা এখনও লেখাতেই ব্যস্ত রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ বাস্তবতা সত্যি সে যদি মুরাকাবা জায়গায় দেখে সেটা কী দেখেছে? শয়তানকে দেখেছে। শয়তান লিখতেছে, কি লিখবে? শয়তান কীভাবে মানুষকে বিভ্রান্ত করবে? হ্যাঁ, শয়তানের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ তাআলার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তকদির লিখে রেখেছেন। তাছাড়া দেওয়ানবাগী মিলাদ পড়ে। আমাদের দেশে মিলাদি পার্টির অভাব নেই, অধিকাংশ লোকে মিলাদি পার্টি। যাই হোক, সে ব্যাপারে কথা বলি না। সে বাংলায় মিলাদ পড়ে, তার মিলাদটা দেখবেন সম্পূর্ণ বাংলায়।
বাংলায় মিলাদ পড়ে আর বলে এটা নাকি মোহাম্মদ ইসলামের মিলাদ, সেই ইসলাম, মূল ইসলাম মোহাম্মদ ইসলামের মিলাদ। কিন্তু কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি ভাষার মানুষ, তার কাছে ওহী নাজিলও হয়েছে আরবি ভাষায়। তিনি দোয়া, দরুদ, আমল, আখলাক, যা তসবিহ, তাহলিল যা শিখেছেন সবই আরবি ভাষায়। তো মিলাদটাও যদি তিনি শিখে যেতেন তাহলে আরবি ভাষায় হওয়ার যৌক্তিকতা ছিল না, কিন্তু পুরাটাও তো বাংলা। রাসূল সাল্লাম আরবি ভাষার মানুষ, তিনি সব কিছু শিখালেন আরবি, তা মিলাদটা কীভাবে তার বাংলা হয়? তা সামান্য বোধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিও যদি কেউ হন তাহলে সেও বুঝতে পারবেন যে এটা মুহাম্মাদি ইসলামের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নয়, এটা হচ্ছে বাঙালিদের বানোয়াট মিলাদ। তো সামান্য জ্ঞান যদি থাকে আপনার তাহলে বুঝতে পারলেন এই মিলাদটা কখনোই নবীজির আদেশিকতা শিক্ষণীয় মিলাদ নয়, এটা হচ্ছে দেওয়ানবাগির বানোয়াটি মিলাদ। দেওয়ানবাগির আর বাঙালিদের এটা বাঙালি মিলাদ, কখনোই ইসলামের মিলাদ হতে পারে না। তো শেষ করব, আমি আমার বক্তব্য শেষ করব। অনেকগুলো পয়েন্ট আমি এড়িয়ে গিয়েছি সময়ের স্বল্পতার কারণে, এড়িয়ে যেতে হয়েছে। শেষে আরেকটি পয়েন্ট আমি দেওয়ানবাগির বিভ্রান্তিকর পয়েন্টটাই উল্লেখ করে শেষ করব। আমি 2 পাতা আমি নিজেই তার বিভ্রান্তিকর আকীদার অনেকগুলো থেকে 2 পাতা আমি করেছি, তার ভিতরে আপনাদেরকে কিছু কিছু বললাম, কিছু কিছু এখনও বলিনি সময়ের স্বল্পতার কারণে। লাস্ট একটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে ইমাম মাহাদি সম্পর্কে। দেওয়ানবাগির দাবি, যেহেতু শেষ জামানায় হযরত ইমাম মাহাদি আল্লাহ তাআলা নূরময় সত্তাকে কলবে ধারণ করে পৃথিবীতে আসবেন, সেহেতু পূর্ণিমার মাঝে আল্লাহ তাআলা তার চেহারা মোবারক দেখাবেন। তখন অনেকেই আল্লাহ তাআলার চেহারা ইমাম মাহাদির চেহারার সাথে মিল খুঁজে পাবে। হ্যাঁ, তখনই ইমাম মাহাদির পরিচয় প্রকাশ হবে। অর্থাৎ দেওয়ানবাগির চেহারার সাথে ইমাম মাহাদির চেহারা প্রকাশ যখন মিল পাবে, তখন সবাই বুঝতে পারবে যে আসলে ইমাম মাহাদি কে। এটার মাধ্যমে সে বোঝাতে চায় যে দেওয়ানবাগি হচ্ছে ইমাম মাহাদি, অর্থাৎ দেওয়ানবাগি হচ্ছে ইমাম মাহাদি। এই তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি 2011 সালের প্রকাশের প্রথম খণ্ড 168 নম্বর পৃষ্ঠায় এমনটাই দাবি করেছেন যে দেওয়ানবাগি হচ্ছে ইমাম মাহাদি। স্পষ্ট আপনি ওখানে বুঝতে পারবেন। তাছাড়া ইমাম মাহাদির সঠিক পরিচয় এই বইও তারা বোঝাতে চেষ্টা করেছেন যে ইমাম মাহাদি আসলে দেওয়ানবাগি। যদি এই বইটি আপনি পড়েন, যদিও এখন পাওয়া যায় না, এই বইটি এখনও ছাপায় না তারা, কিন্তু এই বইটিতে ইমাম মাহাদির সঠিক পরিচয় আমার কাছে যেটা রয়েছে আগস্ট 2005 সংকলন দেওয়ানবাগি লিখেছে ইমাম মাহাদির সঠিক পরিচয়, এখানে পাবেন। তাই কয়েকটা পয়েন্ট ওই বই থেকে আমি সংগ্রহ করব এবং তার শিল তার দাঁত এই থিওরি আমি ব্যবহার করব। তার শিল অর্থাৎ দেওয়ানবাগির শিল, দেওয়ানবাগির দাঁত আমি ভাঙব। সেটা হচ্ছে এই ইমাম মাহাদির সঠিক পরিচয় দেওয়ানবাগির বই। ইমাম মাহাদির সঠিক পরিচয় বই থেকে আমি উল্লেখ করতেছি। ইমাম মাহাদির 1 নম্বর পরিচয় সে বলছে ইমাম মাহাদি হবেন ফাতেমার বংশধর। হ্যাঁ, দেওয়ানবাগির দাবি অনুযায়ী দেওয়ানবাগি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বংশধর। কে সেটা হচ্ছে দেওয়ানবাগির, দেখুন তার সেজরা মোবারক, অর্থাৎ তার যে সেজরা সে দাবি করে যে সে থাকি শুরু করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেজরা তার বংশ পরিচয় যে সে দিয়েছে, সেই অনুযায়ী সে বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বংশধর। কিন্তু ইমাম মাহাদি তারাই বলছেন, ইমাম মাহাদির সঠিক পরিচয় বই আছে যে ইমাম মাহাদি হবেন ফাতেমার বংশধর। কিন্তু দেওয়ানবাগি হচ্ছে তাদের দাবি অনুযায়ী সে তো তারও বংশধর না, সে হচ্ছে বাংলাদেশের কোন বেদুইনের বংশধর সেটা পরে আলোচনা, কিন্তু তার বই থেকে আমি তার তুলে ধরছি, তার অসঙ্গতি তুলে ধরছি। তাহলে ইমাম মাহাদি হবে ফাতেমার বংশধর তারা বলছে, কিন্তু দেওয়ানবাগি হচ্ছে তাদের দাবি অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বংশধর। 2 নম্বর পরিচয় হচ্ছে ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ, মাতার নাম হবে আমিনা। তাদের দেওয়ানবাগির সঠিক পরিচয় ওই বইয়ের 2005 সালে যে সংস্করণ 65, 66, 69, 80 পৃষ্ঠায় এটা বলা হয়েছে যে মোহাম্মদ হবে ইমাম মাহাদির নাম, ডাকনাম মোহাম্মদ, তার পিতার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমুনা। অথচ দেওয়ানবাগির ডাকনাম হচ্ছে মাহবুবে খোদা। দেওয়ানবাগি ডাকনাম, তার পিতার নাম হচ্ছে রশিদ সরকার, মায়ের নাম হচ্ছে জুবাইদা খাতুন। এক হলো মিলল প্রথম দুইটে যে আলামত হলো, 2টা আলামতে তার সাথে মিলে নেয়। 3 নম্বর আলামত হচ্ছে ইমাম মাহাদির শরীর হবে নিখুঁত এবং সিমসাম আকৃতির। সিমসাম কাকে বলে? একদম মোটা সোটা না, একদম সিমসাম আকৃতির লোক তাদের। কিন্তু দেওয়ানবাগি লক্ষ্য করুন তো এই আলামতের সাথে মিলে কিনা না। দেওয়ানবাগি হচ্ছে মোটকা একটা লোক, মোটা সোটা একটা মোটু মার্কা লোক। 4 নম্বর আকিদা হচ্ছে ইমাম মাহাদি 40 বছর বয়সে আত্মপ্রকাশ করবেন। আর দেওয়ানবাগি তার এই যে 59তম
জন্ম স্মরণিকাতে দেওয়ানবাগি দাবি করেছেন। তার মানে 59 বছর বয়সে সে দাবি করেছেন মাহাদি হিসাবে, কিন্তু ইমাম মাহাদি 40 বছরে, এখানেও অসঙ্গতি। ইমাম মাহাদি এসে সমাজে ফিতনা, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, কাটাকাটি দূর হয়ে একদম শান্তিময় পরিবেশ হবে। হয়েছে কি? বাংলাদেশের পরিবেশ তো দূরের কথা, পুরো বিশ্বের পরিবেশ কি শান্তিময় আছে? কোথাও শান্তি নেই। খোদ বাংলাদেশেও শান্তি নেই। আরও ফিতনা, হানাহানি, ফাসাদ আরও বৃদ্ধি পেতেই আছে। এখানে কোনো শান্তিপূর্ণ হয়নি, এটাও দেওয়ানবাগির সাথে বনেনি। 6 নম্বর হচ্ছে ইমাম মাহাদি আগমনে মুসলিম বিশ্ব সেরা জাতি হিসেবে বিশ্বকে নেতৃত্ব দিবে। দেওয়ানবাগি তো এসেছে, বাংলাদেশে মুসলমান সহকারে সারা বিশ্বে কি মুসলমানের নেতৃত্ব দিচ্ছে না। দেওয়ানবাগি মারা গেছে, এখনও কি নেতৃত্ব দিচ্ছে না। তার মানে এটাও দেওয়ানবাগির সাথে মেলেনি। 7 নম্বর হচ্ছে বিশ্ব মুসলিমের মতবিরোধ দূর হয়ে যাবে। 7 নম্বর সাথে কি বলেছে? মতবিরোধ কি দূর হয়েছে? মতবিরোধ তো দূরের কথা, আরও মনে করে যে মজলুম হয়ে মার খাচ্ছে, আরও মতভেদ পার্থক্য হচ্ছে, কিন্তু মতভেদ দূর হয়নি দেওয়ানবাগি এসে, এবং দেওয়ানবাগি চলেও গেছে, তা এখনও মতভেদ দূর হয়নি। 8 নম্বর আলামত, ইমাম মাহাদি এর হাতকে শক্তিশালী করার জন্য ঈসা আলাইহিস সালাম তার কাছে আগমন করবেন। অর্থাৎ ইমাম মাহাদি জীবিত থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু দেওয়ানবাগি জীবিত থাকা অবস্থায় কোনো ঈসা আলাইহিস সালাম আসেনি তাদের মাঝে, এখনও তারা কেউ ঈসা দাবি করেনি তাদের মাঝে। অর্থাৎ দেওয়ানবাগি আসছেন, মাহাদি দাবি করে চলেও গেছেন, মারাও গেছেন, তারপরে ঈসা তার কাছে সাহায্য করেনি। তারা কেউ বলে নাই যে অমুকে ঈসা, সেটাও দাবি করেনি। তার সাথে এই আলামতও মেলেনি, তাদের বই অনুযায়ী মেলেনি। 9 নম্বর হচ্ছে ইমাম মাহাদি জানাজা ঈসা আলাইহিস সালাম পড়াবেন। ইমাম মাহাদি জানাজা, তাহলে দেওয়ানবাগি জানাজা পড়েছেন তার ছেলে, তারা কি বলতে চায় তার ছেলে ঈসা আলাইহিস সালাম? কখনো বলেনি। তার মানে এই দাবির সাথেও দেওয়ানবাগির সাথে কোনো মিল নেই, ভবিষ্যতেও মিলবে না, কখনোই মেলেনি। এই সমস্ত বাণী একটারও সামান্যতম দেওয়ানবাগির সাথে মিলে না। অতএব দেওয়ানবাগি কখনো ইমাম মাহাদি হতে পারে না। নবী সাল্লামের শেষ একটি বাণী আমি এসেছি যে রাসূল সাল্লাম বলেছেন, শেষ জামানায় কতিপয় মিথ্যাবাদী লোকের আবির্ভাব ঘটবে। শেষ একটি হাদিস রাসূল সাল্লামের আমি বলতেছি, সেটা হচ্ছে মুসলিম শরীফ, মূল নুসখা মুসলিম শরীফ আরবি এর প্রথম খণ্ড 10 পৃষ্ঠা, এবং বাংলা মুসলিম শরীফ ইসলামী ফাউন্ডেশন প্রথম খণ্ড 40 থেকে 41 পৃষ্ঠা, এবং মিশকাত আরবি আমরা যেটা পড়ে থাকি উপমহাদেশের, সেটা হচ্ছে 28 পৃষ্ঠা। এটাতে রাসূল সাল্লাম বলছেন, শেষ যুগে কিছু প্রতারক মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, তাদের কাছে এমন কথা তোমরা শুনবে যে তোমরা তো দূরে কথা, তোমার বাপদাদারাও শুনিনি। আমরা যে দূরে কথা, আমাদের বাপদাদারাও এমন কথা শুনিনি, এই লোকগুলো সেই কথা বলবে। সাবধান, তাদের সংস্পর্শ থেকে তোমরা দূরে থাকবে এবং তোমাদের পরিবারকে সবাইকে দূরে রাখবে, তারা তো তোমাদেরকে অগতায় ফিতনায় না ফেলে। তা রাসূল সাল্লামের এই হাদিস আপনাদেরকে জন্য পৌঁছে দিলাম আমি, যে দেওয়ানবাগি এমন কথা বলেছে যে আমরা তো শুনি নেই, কোরআন হাদিসে তো নেই, আমাদের বাপদাদারাও কখনো শুনিনি, এমন তারা দাবি করে বসেছে। অতএব দেওয়ানবাগি যে বাতিল, বিভ্রান্ত, এটা স্পষ্ট তার এই আকীদাসমূহ থেকে। সে মাহাদি দাবি করেছে, মাহাদি নয়, তার বই থেকেই আমরা প্রমাণ করলাম, এবং তার আরও বিভ্রান্তকর আকীদাগুলো সেগুলোও আমরা বর্ণনা করলাম। এটাই যথেষ্ট। আরও অনেক বিভ্রান্তকর তার কুফরি আকীদা রয়েছে, সেগুলো আমরা বর্ণনা সময় সংক্ষেপে করলাম না, যতটুকুই করলাম ইনশাআল্লাহ একজন চক্ষুষ্মান ব্যক্তি যদি বুঝে থাকে তাহলে বুঝতে পারবে যে কোরআন হাদিসের ইসলামের সাথে, প্রকৃত ইসলামের সাথে দেওয়ানবাগির ইসলামের কোনোই মিল নেই। দেওয়ানবাগি সেই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়া একজন প্রতারক ছাড়া কিছুই নয়। দেওয়ানবাগি একজন চিরাচরিত দাজ্জাল, যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুদে যে দাজ্জাল আসবে, সেই দাজ্জালের মতো সেও একজন খুদে দাজ্জাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই খুদে দাজ্জালের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে, আমাদের উম্মতকে, আমাদের সমাজকে, আমাদের সবাইকে হেফাজত করুন। এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।